নাসিরউদ্দিন পাটোয়ারি কি জিনিস, মির্জা আব্বাস সহ পুরো বিএনপি টের পাচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারির হুঙ্কারে বিএনপিতে তোলপাড়। পাটোয়ারিকে বিএনপি ভয় পায়, মির্জা আব্বাস ভয় পায়। দর্শক, এই পাটোয়ারিরা কি এটা বিএনপি বুঝতে পারে নাই। এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা মির্জা আব্বাসদের মতো ধান্দাবাজ চান্দাবাজ না। নাসিরউদ্দিন পাটোয়ারিরা 1 টাকা মেরে খেয়েছেন এরকম প্রমাণ কেউ দেখাতে পারবে না। নাসিরউদ্দিন পাটোয়ারিরা মির্জা আব্বাসের মতো আন্দোলন বিক্রিকারী না। আপনারা যারা জানেন না, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, মির্জা আব্বাস এক ভয়ঙ্কর বাটপার এবং এই চান্দাবাজের জনক। একে চান্দাবাজ বলা যাবে না, চান্দাবাজের জনক বাংলাদেশে, চান্দাবাজের গডফাদার এই মির্জা আব্বাস। 2014 সালে খালেদা জিয়ার মার্চ ফর ডেমোক্রেসি যে আন্দোলন, সে আন্দোলন বিক্রি করে দিয়েছে হাসিনার কাছে। এবং আরো বিভিন্ন সময়ে 2014 সালের 5 জানুয়ারির পরে যে আন্দোলন, ওটাও কিন্তু বিক্রি করে দিয়েছে মির্জা আব্বাস। তো মির্জা আব্বাস যখন এই বিএনপির আন্দোলন জমে ওঠে, তখন মির্জা আব্বাস আন্দোলন বিক্রি করে দিতেন। ঢাকা মহানগরীর নেতা হিসেবে নেতাকর্মীদের রাজপথে নামতে দিতেন না। খালেদা জিয়ার মার্চ ফর ডেমোক্রেসির আহ্বানে জামাতের লোকজন রাস্তায় নেমে গুলিতে শহীদ হয়, শিবিরের ছেলেরা শহীদ হয়, আর বিএনপি রাস্তায় নামে না। এই বেইমানি করেছেন মির্জা আব্বাস, খালেদা জিয়ার সাথে বেইমানি করেছেন। তো মির্জা আব্বাসদের ইতিহাস বেইমানির ইতিহাস। আর নাসিরউদ্দিন পাটোয়ারিদের ইতিহাস হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করার ইতিহাস। হাসিনা রিমান্ডে নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারিকে পা উপরে বেঁধে মাথা নিচে দিয়ে তারপরে পিটিয়েছিল। 14 দিন রিমান্ডে নিয়েছিল, ভয়ানক নির্যাতন করেছিল। ওই পথ অতিক্রম করে এসেছে, জেল খেটেছে। এবং হাসিনার বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলনের অন্যতম সৈনিক ছিলেন এই নাসিরউদ্দিন পাটোয়ারি। আজকে যে এনসিপির ভিত্তি ছিল জাতীয় নাগরিক কমিটি, এই নাগরিক কমিটি প্রধান ছিলেন কিন্তু এই নাসিরউদ্দিন পাটোয়ারি। অতএব নাসিরউদ্দিন পাটোয়ারি কি জিনিস এটা হাসিনা জানে। এই নাসিরউদ্দিন পাটোয়ারিদের তথাকথিত বেয়াদবি এবং বেপরোয়া আচরণের ফলে হাসিনা আজকে জয় বাংলা হয়ে গেছে, এবং এদের ঘাট তারামির কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। অতএব যে আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন করেছে, যে আওয়ামী লীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল, সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ছেড়েছে তাদের অপরাধের জন্য এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা। তারা যে কি এটা আওয়ামী লীগের চাইতে ভালো কেউ জানে না। এই নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করেছে মির্জা আব্বাস। মির্জা আব্বাস সরাসরি বাদী না হলেও তিনি সাক্ষী হয়েছেন। মির্জা আব্বাস করিয়েছেন মামলা, কারণ মির্জা আব্বাস ব্যাপক স্লেজিং এর শিকার হচ্ছেন, তাকে নিয়ে হাসি তামাশা হচ্ছে। বাচ্চারাও বলে যে মির্জা আব্বাস চান্দাব্বাস। তো এই যে পরিস্থিতি, তিনি এমপি, ভোট চুরি করে এমপি হয়েছেন, আবার টাকার বলে মন্ত্রী হয়েছেন, কারণ বিএনপির অন্যতম ফান্ড রেজার বা ফান্ডের যোগানদাতা মির্জা আব্বাস। তো তাকে মন্ত্রী না বানালে কেমন হয়? আবার ঢাকার যে সাম্রাজ্য, ঢাকার যে আন্ডারওয়ার্ল্ড, এগুলোরও অন্যতম ডন মির্জা আব্বাস। তাকে মন্ত্রী না বানালে তারেক রহমানকে বেকায়দায় পড়তে হবে। তারেক রহমান ভয়ে তাকে মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা বানিয়েছে। ওদিকে যার এরকম পাওয়ার নাই কিন্তু বিতর্কিত, যেমন গয়েশ্বরচন্দ্র রায়, তাকে কিন্তু কিছু বানান নাই। কথা আছে, গুঞ্জন আছে যে গয়েশ্বরচন্দ্র রায় অলরেডি পদত্যাগ করেছেন, কিন্তু এটা গোপন রাখছে, সময় হলে তিনি এটা সামনে আনবেন। কারণ গয়েশ্বরচন্দ্র রায় একজন সিনিয়র নেতা, জীবনে প্রথমবার এমপি হয়েছেন সম্ভবত, তার ত্যাগ সংগ্রামের ইতিহাস অনেক, কিন্তু এবারও মন্ত্রী বানালেন। এর মানে গয়েশ্বরচন্দ্র রায়ের জীবনে আর মন্ত্রী হওয়ার সুযোগ নেই। 5 বছর পর শারীরিক কোনো সক্ষমতা থাকবে না। দিস ওয়াজ লাস্ট চান্স, বাট তারেক রহমান ডিডন্ট কাউন্ট হিম। এই জন্য অমানক্ষণ নয় পদত্যাগ করেছেন বলে একটা গুঞ্জন আছে, আই এম নট শিওর, হোয়াট এভার। এখানে এই হলো মির্জা আব্বাস আর নাসিরউদ্দিন পাটোয়ারি। এখন নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা দিয়েছে মির্জা আব্বাস। ভেবেছিল যে পাটোয়ারিরা ভয় পাবে, ভয় পেয়ে কিছুদিন চুপচাপ থাকবে, কিন্তু দেখছে উল্টো অ্যাকশন। এমন গালি দিয়েছে, হ্যাঁ আই রিপিট, গালি দিয়েছে। এখন বিএনপি ভয় থরথর করে কাঁপছে। এখন মজা না, এখন নাসিরউদ্দিন পাটোয়ারির জনপ্রিয়তায় মামলা খাওয়ার পর নাসিরউদ্দিন পাটোয়ারি নিজেকে যে জায়গায় নিতে চান, তিনি আকাশচুম্বী উচ্চতায় উঠে গেছেন। আর মির্জা আব্বাস তার মান সম্মান রক্ষার জন্য
মামলা করিয়েছেন অন্যের মাধ্যমে, এখন তো মান সম্মান যা আছে ওটাও যাচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, মির্জা আব্বাস তুমি কোন স্যাটের বাল, তোমাকে গোনার টাইম আমার নাই। এখন বুঝেন মজা, মামলা করেন আরো, বলছে তোমার যে কথিত সম্মানের চাদর এটা কিন্তু জেনজি টেনে হিস্ট্রে খুলে ফেলবে। আবার বলছেন যে সম্মান সম্মান থাকলে তো যাবে, সম্মান আছে, মান থাকলে তো যাবে, মানহানি মামলা করে যার মান আছে। এর মানে জেনারেল পিপলের পারসেপশন হচ্ছে যে মির্জা আব্বাস একজন চান্দাবাজ। আর এখানে এই যে বিএনপি যে যুক্তি রয়েছে চান্দাবাজ, তার প্রমাণ কি? মির্জা আব্বাসের বিরুদ্ধে কত কোটি টাকার, শত শত কোটি টাকার দুর্নীতির মামলা ছিল জানেন? ক্ষমতা ব্যবহার করে এই মামলা থেকে খালাস পেয়েছে, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে যে ঢাকার একটা বিরাট অংশে যত চাঁদাবাজি হয় এটা মির্জা আব্বাসের নামে হয়, মির্জা আব্বাসের লোকজন করে, এটা কে না জানে? আপনি বাইতুল মোকাররম, পল্টন, এইসব জায়গায় যান, মির্জা আব্বাসের লোকজন সমস্ত চাঁদাবাজি নিয়ন্ত্রণ করে। মির্জা আব্বাসের উত্থান কোথায়? গরুর হাটের ইজারাদারি থেকে শুরু করে, গরুর হাটের দালালি থেকে ইজারাদার, সেখান থেকে প্রথমে সিঙ্গারা সমোসার দোকান, এরকম আস্তে 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 ব্যাংকের মালিক। মির্জা আব্বাস এ টু জেড একজন কারাপ্টেড পারসন। তা এটা সত্য কথা বলছে, সত্য কথা বলা যাবে না, তাহলে মানহানি মামলা হবে। মানুষকে বিশ্বাস করাচ্ছে, যেসব মানুষ জানতো না মির্জা আব্বাসের এই কুকীর্তি, নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করার কারণে এখন জানছে। এবং আগে মির্জা আব্বাসকে যে ভাষায় ধোলাই দিত, এখন তার চাইতে কঠিন ভাষায় ধোলাই দিচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারিরা। করেন মামলা, কয়টা করতে পারেন? এসব মামলা টামলা ভয় পায়। হাসিনার আমলের মতো রাজনৈতিক সমালোচনা অথবা পলিটিক্যাল রেটরিক দমন করতে যদি চায়, ওটা বিএনপি সরকারের পতনের কারণ হবে। জেনজি জেগে উঠবে, বিস্ফোরিত হয়ে উঠবে। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি, মামলা করেন। তারেক রহমানকেও এরকম বলবে, আপনি পারলে মামলা করেন। রাজনৈতিক সমালোচনার অধিকারকে সংকুচিত করে রাখার চেষ্টা করলে আপনার ক্ষমতা থাকবে না, আপনার ক্ষমতায় দেশের তরুণ প্রজন্ম ছুটেই দেবে। হাসিনা ধারে কাছেও যেতে পারবেন না। হাসিনা এগুলো করে অনেকদিন টিকে ছিল, কিন্তু আপনি 1-1.5 বছরের বেশি টিকতে পারবেন না, সামনে বিপদ আছে। নাসিরউদ্দিন পাটোয়ারির গালিটা মজা না, চমৎকার না? এখন এই যারা এইসব মামলা দিতে চান, অবশ্যই সে নিজেও বিপদে পড়েছে, শোকজ খেয়েছে অলরেডি, এটা আলাদা আলোচনার বিষয়, এটার অনেক তাৎপর্য আছে। আপনাকে গোনার টাইম নাই, নাসিরউদ্দিন পাটোয়ারির বার্তা। হাসিনা আমলে ভয়াবহ নির্যাতনের মুখে আপোষ করিনি, তাই কোনো হুমকিকে ভয় পাই না। আমাকে ধরে নিয়ে উল্টো করে ঝুলিয়ে সারা রাত নির্যাতন করেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আপনাকে গোনার টাইম নেই, ভদ্র হতে শিখুন। আমরা সভ্য সমাজে বসবাস করি, অসভ্য আচরণ করবেন না। তো এই যে মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করার চেষ্টা মামলা দিয়ে, এটা চূড়ান্ত পর্যায়ের অসভ্যতা। আর নাসিরউদ্দিন পাটোয়ারি যে গালি দিয়েছেন, হ্যাঁ এটা সভ্যতা। কারণ এই ধরনের মামলাবাজ মানুষের অধিকার হরণ, যে মৌলিক অধিকার হরণ করতে চায়, সাংবিধানিক মৌলিক অধিকার হরণ করতে চায়, ফেসিবাদ কায়েম করতে চায়, তাকে পলিটিক্যাল রেটরিক হিসাবে তুই তাকারি কিংবা চ্যাটের বাল বলা, এটা সম্পূর্ণ সভ্য আচরণ। এটি পলিটিক্যাল ভাষা, এটি স্মার্ট ভাষা। নাসিরউদ্দিন পাটোয়ারি দি গ্রেট।